সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা তো বলছেনই যে মানে আমি বিভিন্ন জাতি গোত্র সম্পদের জন্য নবী রাসূল প্রেরণ করেছি। সেটা আরও স্পষ্ট করে দেওয়ার জন্য দেখেন কী বলছে, তিনি অর্থাৎ আল্লাহ পাক তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন যার কিছু আয়াত সুস্পষ্ট, দ্বার্থহীন, এগুলোই কিতাবের মূল অংশ। কিছু কিছু কথা আছে, কিছু কিছু বাক্য আছে, কিছু কিছু আয়াত আছে অকাট্য, আর অন্যগুলো আছে রূপক। কোরআনের কথা কিন্তু এটা আছে সূরা আল ইমরান আয়াত নম্বর 7। তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন যার কিছু আয়াত সুস্পষ্ট, দ্বার্থহীন, এগুলো কিতাবের মূল অংশ, আর অন্যগুলো হচ্ছে রূপক। রূপকগুলো কি? রূপকগুলো আমরা কীভাবে বুঝবো? আমরা তো সাধারণ মানুষ, কোরআন হাদিস তেমন বুঝি না। রূপক বলতে বোঝেন নাই, কিসসা, কাহিনী, নাটক, গল্পকে বলে রূপক। মনে করেন যে অজে গেলে, অজ শুনতে গেলে করে কি জানেন? হুজুরা প্রথম বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে 2-3 আয়াত মাত্র পড়ে, তারপরে এমনভাবে শুরু করে, আরে বাবা, মনে করেন কি বলে, যেমন কবরের আযাবের কথা। কবরের আযাবের কথা কিন্তু কোরআন নাই। আমার এই ভিডিওর কথা বড় হয়ে যাচ্ছে, আয়াত বলছি ছোট, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। কবরের আযাব কিন্তু কোরআনের আপনার এক জায়গায় পাবেন না। কিন্তু বলে কি জানেন, মানে ওয়াজের শেষের দিকে আর কি একজন হুজুর থাকে, সে ওই টাকা আদায় করার জন্য যে ওয়াজটা করে থাকে। এক ব্যক্তি বড়ই কৃপণ ছিলেন, তার হাতের ফাঁসা দিয়ে পানি পড়তো না, কখনোই পানি পড়তো না, অথচ তার কাড়ি কাড়ি সম্পদ জমতেছিল। হঠাৎ করে তিনি একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন তিনি মারা গেছেন, এবং চারপাশ থেকে ফেরেশতারা এসে তাকে প্রশ্ন করা শুরু করছে, কিন্তু তিনি কোনো প্রশ্নের উত্তরই দিতে পারেন না। তখন আযাবের ফেরেশতারা সাপ পাঠিয়ে দিয়েছে, সাপে শুধু দংশন করে, উনার তো গলা শুকাই গেছে। হ্যাঁ, সাপ যখন ধ্বংসন করে তখন রুটি একটা এসে, রুটি আছে না, রুটি তো যাও, রুটি রুটি এসে একটা সামনে পিছে ডানে বামে রুটি এসে শুধু সাপের ধ্বংসন ঠেকায়। তো উনি তো চমকে গেলেন, ওরে বাবারে, এই বিশাল বিশাল সাপ, একটা ধ্বংসন দিলেই তো, একটা সাপে ধ্বংসন দিলে 70 হাত মাটি তলে গেড়ে যায়, আবার 70 হাত মাটি তলে আবার উঠে, কত বড় ধ্বংসনের যন্ত্রণা বা কত বড় স্পিড চিন্তা করেন। 70 হাত, ইট ইজ নট এ সিম্পল ওয়ার্ড। তো ওই ভদ্রলোক যখন স্বপ্নে দেখলেন যে আযাবের ফেরেশতা তাকে ঢুস ঢুস করে সাপে ধ্বংসন মারতেছে আর রুটিতে ঠেকাচ্ছে, উনি কিন্তু এখনো মরেন নাই, উনি কিন্তু ওনার বিছনায় আরাম কেদারায় বসে বসে এই স্বপ্নে দেখতেছেন। হঠাৎ করে ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে গেলে ধড়ফড় করতেছে বুক। তার বিবিকে ডাকলেন, বিবি গো। উনি তাড়াতাড়ি ছুটে আসলেন, কি গো, পানি দাও গো, আগে পানি দাও গো। গ্লাস ভরে পানি নিয়ে এসে, গ্লাস তো নাই বন্ধুরা, কাছে কাছে পাত্র, গ্লাস ধরে পানি নিয়ে এসে উনি তাড়াতাড়ি ঢক করে পানি খাইলেন। খাওয়ার পরে বুঝেছে, আমার প্রেশারটা একটু মাপো তো। কেন, তোমার কি হয়েছে? ঘরে তো প্রেশারের মেশিন নাই, দোকানে যাওয়া লাগবে। বলছে না,
আমার জানি কেমন লাগতেছে, তোমার কি হয়েছে? আমি এটা স্বপ্নে দেখছি। কি স্বপ্নে দেখছো গো? বলে যে আমি দেখলাম যে মারা গেছি, কবরে শুয়ে আছি, এবং আযাবের ফেরেশতা আইসে আমার কাছে প্রশ্ন করছে, আমি কিছু বলতে পারিনি। পরে সাপ আইসে, সাপে ধ্বংসন মারে, রুটিতে ঠেকায়। আমি বুঝতে পারলাম না ঘটনা কি। তো সবাই ছুটে আইসে, পাড়াপড়শি মানে ঘরে যারা ছিল, ওনার মানে ওই ওই ভদ্রলোকের তো বয়স হয়ে গেছে না, ওনার ওয়াইফ আসছে, ওনার নাতিপুতিও কয়েকজন আছে, তারপরে ছেলের বউ আছে, মেয়েরা নেই, মেয়েরা তো শ্বশুরবাড়ি চলে গেছে। তো এই কথা শোনার পরে বলতেছে যে তুমি তো দেখেন মহিলাদের স্বভাব তো, তোমার আমি কত কইছি যে একটু দান ধ্যান করো, তুমি তো তোমার তো হাতের ফুটোতে পানি পড়ে না, তুমি দুটো খরচ করতে চাও না, একটু মিলাদ, একটু মাহফিল, একটু হুজুরকে দান ধ্যান করা, কিছুই তুমি করতে চাও না। তখন আর কথা মানে চুপ করেছে। তখন দেখছে যে শাশুড়ি শ্বশুর উপর চাচ্ছে। তখন উনি যে স্বপ্নে দেখছিল, উনি যে স্বপ্নে দেখে যে ভয় পেয়েছিল, হার্টবিট কাঁপছিল, এই হার্টবিট বা থামে গেছে, হার্টবিট ঠান্ডা হয়ে গেছে, প্রেশার কমে গেছে। প্রেশার ছিল কি, বুড়িয়ার প্রেশার বেড়ে গেছিল, এখন প্রেশার কমে গেছে। বোধ ধাক্কা খায়, তোমার আমি কত কইছি যে একটু গরিব মিসকিনের দিনকে কিছু দাও দান করো, তুমি তো দিতেই চাও না। এই প্রেশার কমে গেছে। তো বলে যে আমার আর প্রেশার মাপা লাগবে না, হয়ে গেছে। তো উনি একটা আমার বালিশ দেয়, একটু শুয়ে পড়ি। তো এর মধ্যে বেডের ছেলের বউ বলতেছে, আব্বা, ও আব্বা। বলো কি বৌমা, আমি একটু কথা বলি। বলো বলো বৌমা। বলো যে আব্বা, ওই যে আমাকে বাড়ির থেকে 2-3 বাড়ি পরে পশ্চিমপাড়া একটা মহিলা আছে না, কুদ্দুসের মা? হ্যাঁ, কুদ্দুসের মা। যে কুদ্দুসের বাপ তো মারা গেছে আজকে 4 বছর। হ্যাঁ, মারা গেছে বেটা, ওই ঘাস কাটতে গেছিলো মাঠে, বজ্রপাতে মারা গেছে। ইয়াং ছেলেটা, হারে একটা ভালো ছিল, ভালো কর্মী, আমাদেরও ক্ষেত্রে অনেক কাজ করছে। বাবা ওই সমস্ত গল্প আপনি বাদ দেন, শোনেন ঘটনা। ওনার 4টে বাচ্চা, তো ওই মহিলা দুধের বাচ্চা নিয়ে কই যাবে? তো উনি এসে মাঝে মাঝে খুব বিনতি কাকুতি করে যে মাগো আমার তো এই অবস্থা, এই তো আমি মাঝে মাঝে আব্বা ওর রুটি দেই, আমার মনে হয় আব্বা ওই রুটিতে কাজ হয়েছে। ওরে বৌমা, ওরে আমার লক্ষ্মী বৌমা, ঠিক ধরছো তুমি। এরপর থেকে একজন ফকির আইলো কি ছাড় দেবা না, কিছু না কিছু দিবা, বুঝা গেছে? এরপরে হুজুর বলেন, হ্যাঁ কথা অনেক, এভাবে যদি বলতে থাকি তাহলে রাত শেষ হয়ে যাবে, শীতের রাত, সামনে যারা আছেন মেহমানরা কষ্ট পাচ্ছেন, ওনাদের পেটে ক্ষুধা, রাত 12:30 বেজে গেছে, ওনাদের খাওয়ার দাওয়ার ব্যবস্থার সামনে আছেন, যারা আছেন সিরিয়ালে যে খেয়ে আসবেন টিকিট নিয়ে। তারপরে আপনারা তো জানেন যে আমাদের এই মাদ্রাসা 3 তলা হয়েছে, 6 তলা মাদ্রাসা, আরও 3 তলা বাকি আছে। আর এদিকে মক্তবের অবস্থা খুব একটা ভালো না, টিনের চালা দিয়ে পানি পড়ে, আমরা চিন্তা করছি আর একটা চালা দেবো। তো তাতে আমাদের অনেক টাকার দরকার। কে আছেন? আমি প্রথম নাম ঘোষণা করব, আমাদের এমপি মহোদয়, মন্ত্রী মহোদয়, ওনারা আসতে পারেন না, তো এবছর আসছে। আমি এমপি সাহেবের নাম ঘোষণা করছি। এমপি সাহেব বলে আমি দিলাম 10 লক্ষ টাকা। মারহাবা, চিন্তা করেন। এরপরে যা আবার হয়তো আমি সংক্ষেপ করে দিচ্ছি আর কি। তারপরে আমাদের মেম্বার সাহেব, এমপি সাহেব দিচ্ছে 10 লক্ষ টাকা, তখন সবাই লাভতে পড়ে, এরকম দাঁড়ায় পড়ে, আমার মধ্যে দেখবেন দাঁড়ায় পড়ে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ, এরকম। এই দেখো, সময় নষ্ট করো না, আরও অনেক আছে। আমাদের এমপি সাহেব তখন চিন্তা করে যে মান তো হয়েছে, তো খাইছে, মন্ত্রী সাহেব 10 লাখ টাকা দিয়েছে, এখন আমার মানটা রাখা দরকার। আমি 5 লক্ষ টাকা দিলাম। মারহাবা, এমপি সাহেব 5 লক্ষ, 15 লক্ষ টাকা হয়ে গেছে। কিন্তু চেয়ারম্যান সাহেব বললো যে আমি সংখ্যাটা তো বাড়াইতে হবে,
আমি 75 বস্তা, 75, ওখানে 10 লক্ষ, এখানে 5 লক্ষ, আর উনি দেবে 75 বস্তা। আমি 75 বস্তা সিমেন্ট দিলাম। তখন একটু নরম, মানে স্লোগানটা নরম হয়ে যায়, মার হাবা, আমাদের চেয়ারম্যান 75 বস্তা দিচ্ছে। আমাদের মাদ্রাসা কমিটির সভাপতি, ওটা না বললেও হবে, ওটা রাখেন, আমি ওটা বিবেচনা করে দেবো, ঠিক আছে, না বললে জিনিসটা ভালো, আমরা আবার নোট করবো তো, ঠিক আছে, আমি 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 10,000 টাকা দিলাম, 10,000 টাকা, দেখেন 10,000 টাকা। তারপরে আপনারা আমাদের লোক আছে, ওরা একটা লাল তোয়ালে নিয়ে যাবে আর একটা সাদা তোয়ালে নিয়ে যাবে। লাল তোয়ালে হচ্ছে মসজিদ মাদ্রাসার জন্য, আর সাদা তোয়ালে হচ্ছে এতিমদের জন্য। তখন আপনার একটা সময়, এরপরে সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা, একটা স্লোগান হয়ে যায়। এখন এই যে আপনি পড়াইলেন, এই যে মাদ্রাসায় পড়াইলেন, মাদ্রাসায় পড়ে যারা, এর অধিকাংশ দেখবেন যে ওই দুষ্ট প্রকৃতির মানুষ, দেখলো চুরি, বাটপাড়ি, ছিনতাই, চাঁদাবাজি, এই সমস্ত আকাম কুকাম করে। লেখাপড়ার মূর্খের বাচ্চাগুলো বেশিরভাগ কানা খুড়া বুবা লুলাটা কিন্তু মাদ্রাসায় ভর্তি করে বেশি। আমি তো মাদ্রাসায় পড়ছি, আমি জানি আর কি। আর দেখবেন যে মাদ্রাসা ওই এক জায়গা 24টা ঘন্টা এক জায়গা থাকে, ওই ওই এক জায়গায় ওরা চলাফেরা করে, এক জায়গায় খায়, এক জায়গায় ঘুমায়, এক জায়গায় পড়ে। এমন কোনো মাদ্রাসা খুঁজে পাবেন না, আমি গ্যারান্টিতে বলতেছি, ওয়ারেন্টি আর গ্যারান্টি যাই বলেন, এমন কোনো মাদ্রাসা পাবেন না যে তাদের চুলকানি রোগ নাই। প্রত্যেকটা মাদ্রাসার ছেলেদের এবং মেয়েদের চুলকানি রোগ আছে, এটা প্রমাণিত সত্য। এটা কই পাইছেন? আমি নিজেও তো একজন হাফ ডাক্তার, আমি একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি দীর্ঘ 20 বছর কাজ করছি মেরি স্টপসে। মেরি স্টপস হচ্ছে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আর এদের কাজ হচ্ছে মহিলা এবং পুরুষের যৌন বিষয়ে কাজ করা। আমি একজন ট্রেনার, আমি একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, আমি একজন কাউন্সিলর, মানে পরামর্শদানকারী, এবং আমি 2009 সালে একটা স্বাস্থ্য বিষয়ের বই লিখছি। সেই বইয়ের 34,000 পিস বই বিক্রি হয়েছে, এবং যারা বই পড়ছে তাদের অনেকের মধ্যে আমাকে ফোন দিয়েছে, স্যার আপনি যদি আপনার লেখাটা ভালো লাগছে, যদি পরবর্তীতে কোনো বই লেখেন আমাদেরকে জানায়। তো আমি নামগুলো লিখে রাখছি, কিন্তু বই ছাপাই নেই, কারণ কি এই টাকাগুলো ঠিক মতো দিতে চায় না, এই দোকানদারাই বাটপার। পরে আমি আর বই লিখি নাই। আমার এই একটা চ্যানেল, আর একটা চ্যানেল আছে, আমি একটু কথাবার্তা বলি। এটা রসগোল্লা খাওয়ার জন্য না, জাস্ট ওর আমার ভাইদের হৃদয়দের জন্য। হ্যাঁ, এই আরেকটা কথা বলি, নইলে আপনারা মাইন্ড করবেন। এই ক্ষুদ্র বাংলাদেশে 70টারও অধিক ইসলামিক রাজনৈতিক দল আছে। দেখবেন 10টা মাদ্রাসার আলেমরা কিন্তু এক জায়গায় বসে কিন্তু কথা বলতে পারে না, তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। হ্যাঁ, এই যে কয়েকদিন আগে তো বাইতুল মোকাররম মসজিদের ঘটনা জানলেন, তাই না? এটা কিন্তু দেখবেন আনসার বলেন আর পুলিশ বলেন আর বিডিআর বলেন, এরা কিন্তু একসাথে 10,000 লোক একসাথে বসতে পারে, কিন্তু আলেমরা এক হতে পারে না, বুঝছেন? এরা জাতিদেরকে ধোঁকা দেয়। কোরআন পড়ে ওরা কোরআনের বিকৃত ব্যাখ্যা বিশ্লেষণ করে। তো কোরআনে দানের কথা বলা আছে, যারা আত্মীয় স্বজন, যারা এতিম গরিব মিসকিন, তাদেরকে দানের কথা বলা আছে, কিন্তু ওই হুজুরকে দান করে দেবে। আর ওই যে হুজুর, ওই যে দেখেন না 15 লক্ষ টাকা, আর আদার্স মিলে আর 15 লক্ষ টাকা মিলে 30 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা উঠছে। আমারে কেন 2 লক্ষ টাকা দেবো না? আমারে দিবা 1 লাখ, আমার যে 2 জন সাগরেদ আছে তাকে দেবো 1 লাখ, 2 লাখ, আর আমার হেলিকপ্টার তেলের দাম দিবা আর 50,000, 2.5 লাখ টাকা দাও, 2.5 লাখ টাকা দাও, আমি চলে যাই, পরে ওই যে উড়ে চলে যায়। জানেন তো এই কাহিনী, তাই না? কিন্তু তাহলে আজকে এই পুতুল হলো নাকি, আমার সাথে থাকবেন, ভালো লাগবে আর কি। দেখেন মানুষ যা করে, কোরআনে বলতেছে যে আমি মানুষকে সৃষ্টি করেছি ভালো এবং মন্দ দিয়ে পরীক্ষা করার জন্য। মানুষ যা করে ঠিক সে তাই পায়। হ্যাঁ, যারা পরিমাণ ভালো কাজ করে সে তাই পাবে, এবং যারা পরিমাণ মন্দ কাজ করে তার প্রতিদিন তাকে দেওয়া হবে। হ্যাঁ, এখন সে কোনটা পাবে এটা তার একান্ত অভিপ্রায়। কাল কিয়ামতের ময়দানে যখন মানুষের অন্তর্চক্ষু খুলে দেওয়া হবে, তখন সে দেখতে পাবে সে কি অর্জন করছে।
কাল কিয়ামতের ময়দানে কারো বাক্য স্ফুত হবে না, কারো মুখ দিয়ে কোনো শব্দ বের হবে না, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, আর ওর কাছে কারো সুপারিশ গ্রহণ করা হবে না। কিয়ামতের ময়দানে কারো সুপারিশ গ্রহণ করা হবে না। কিন্তু এই সুপারিশ নিয়ে অনেক মিথ্যে আচার করে আলেমরাই, বলে কি যে এই নবী ও নবীর কাছে যাবে, সেই নবী তার নবীর কাছে, পরে শেষ পর্যন্ত নবী মোহাম্মদের কাছে যাবে, উনি তারপরে সুপারিশ করবে, এরকম তো ব্যাপারটা আর কি। হ্যাঁ, একটু ঘোলায় পেঁচাইয়া মানে মানুষকে ধোকা দেয় আর কি, এগুলো অন্যায়। যাই হোক, এটা আমার ব্যক্তিগত কোনো সমস্যা নাই, তবে কোরআন হাদিসে এই বিষয়গুলো নাই আর কি।